আসসালামু আলাইকুম। আমরা আমাদের ই-কমার্স পেজটির ওয়েবসাইটটির একদম ফ্রন্ট পেজ যেটি রয়েছে এটি আমরা কিভাবে এডিট করতে পারি এটি আমরা দেখব। আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন থাকবো আমাদের ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে, তখন আমরা যখন হোম পেজে ভিজিট করব, ফ্রন্ট পেজে ভিজিট করব, তখন আমরা উপর দিকে এখানে এডিট উইথ এলিমিনেটর আমরা এই লেখাটি দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মূলত আমরা কিছু সময় অপেক্ষা করব, যেহেতু এলিমিনেটর একটি বড় একটি প্লাগইন এবং এটি লোড হতে কিছুটা সময় নেয়। লোড হওয়ার পর মূলত আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো এবং এখানে নতুন নতুন ফিচার আমরা অ্যাড করতে পারবো। নতুন গ্রিড আমরা অ্যাড করতে পারবো। যে কোনো কিছু যদি আমরা করতে চাই এই পেজে আমরা সব কিছুই আমরা করতে পারবো এই যে এলিমিনেটর সাহায্যে। যখন আমাদের পেজটি লোড হয়ে গিয়েছে, এখন আমরা যে কাজটি করব মূলত আমরা এখানে ফ্রন্ট পেজের যে অংশটি রয়েছে, এখানে হেডারের অংশটি আমরা অন্যভাবে চেঞ্জ করব। আমরা ফ্রন্ট পেজের এখানে এই যে ইমেজগুলো রয়েছে, স্লাইডারের ইমেজ, এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে এই যে তার এই যে এখানে ইমেজ কারসর এটা অন হয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে অথবা এখানে ক্লিক করলে আমরা বাম দিকে এখানে এর এডিট অপশনগুলো পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন অপশনগুলো পেয়ে গেছি। আমরা এখানে ক্লিক করে আমরা নতুন ইমেজ এড করতে পারবো। এখানে ক্লিক করার পর আমরা এড টু গ্যালারি থেকে ক্লিক করলে আমরা দেখুন এখানে আপলোড ফাইলস থেকে আমরা কম্পিউটার থেকে ফাইলগুলো আমরা এখানে এড করতে পারবো। এবং তার যে স্টাইল রয়েছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রেজুলেশন আমরা ফুল রাখবো এবং আমরা চাই যদি একটি ল্যান্ডস্কেপ মোডে লার্জ হয়ে আসবে তাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার এখানে আরো কিছু অপশন রয়েছে। যদি আমরা স্টাইলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর পজিশন, সাইজ, কালার। এইখানে কোনো বক্সে যদি আমরা কালার রাখতে চাই সেটা আমরা করতে পারবো। মূলত সিম্পল রাখতে চাইলে স্লাইডে সাধারণত সিম্পলই থাকে, আমরা এরকম রাখবো। এবং এখানে অ্যাডভান্স অপশনও রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করে করে আমাদের যে আমাদের মন মতো পারফেক্টলি আমরা একটি স্লাইডার আমরা অ্যাড করব। তারপর নিচের দিকে যে লেখার যেগুলো রয়েছে এখানে শুধুমাত্র আমরা এই যে ব্লগ পোস্টের টাইটেলটি আমরা অ্যাড করব, কিন্তু ব্লগ পোস্টগুলো আসবে মূলত পোস্ট থেকে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর এখানে এই যে লেখা যেগুলো রয়েছে আমাদের গল্প, এটি যদি আমি ক্লিক করি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে, অথবা আমরা এখান থেকে যদি আমরা যাই এই যে টেক্সট এডিটর, এখান থেকে এই যে দেখুন এখানে এই লেখাগুলো সবগুলো এখানে এই যে এতটুকু পর্যন্ত লেখা সবগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। আমরা যদি চাই এখানে এই যে লিঙ্কটি চেঞ্জ করব, আমরা এই লেখাটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে আমরা এই যে লিঙ্কটি এখান থেকে চেঞ্জ করে দিলে লিঙ্কটি চেঞ্জ হয়ে যাবে। সবগুলো আমরা এভাবে এখান থেকে করতে পারবো। এখানে আমরা যদি চাই আমাদের ইমেজ এড করব তাও আমরা করতে পারবো, রিপ্লেস করতে পারবো, এডিট করতে পারবো এবং কাজগুলো শেষ হওয়ার পর আমরা পাবলিশ করব। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে আমরা এই যে টাইটেল, এখানে টপ বারের যে লেখা যেগুলো রয়েছে এগুলো, এবং এখানে এই লেখাগুলো, ব্লগের লেখাগুলো, এবং আমরা বাকি যে কাজগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এই যে কার্টের যে প্রোডাক্ট যেগুলো এগুলো আমরা কিভাবে অ্যাড করব। এবং এখানে কিন্তু প্রোডাক্টের বেশ কিছু সিস্টেম রয়েছে, যেমন আমরা যদি আমের ক্ষেত্রে দেখি, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে কিন্তু সে কয় কেজি আম অর্ডার করবে। দেখুন এখানে মিনিমাম তার অর্ডার হচ্ছে 1000 টাকার এবং সর্বোচ্চ সে 3000 টাকার অর্ডার করতে পারবে এই যে কার্ডটির মাধ্যমে। সে যদি 10 কেজি অর্ডার করে তাহলে 1000 টাকা, 20 কেজি যদি অর্ডার করে 2000 টাকা, 30 কেজি যদি অর্ডার করে 3000 টাকা। এভাবে সে কত কেজি অর্ডার করবে তার ভিত্তিতে আমরা যদি রেট ফিক্সড করতে চাই সেটাও করতে পারি। আবার যদি আমরা এখানে সিঙ্গল যদি প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে চাই সেগুলো কিভাবে করব এই যে এখান থেকে। এবং এখানে রেগুলার প্রাইস, রানিং প্রাইস, এগুলো আমরা কিভাবে করব ডিটেলস আমরা সবকিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ, সাথেই থাকুন।